আজকে কি কি রান্না করবা? আজকে আজকে আমি রান্না করব, ডাল করব পাতলা করে মুসুরির ডাল, আর করব তার সঙ্গে বৈরাগী মাছ ভাজা। আর বৈরাগী মাছ ভাজা তার সঙ্গে থাকছে তেলাপিয়া মাছটা পেঁয়াজ দিয়ে মাখা মাখা করবো। ব্যাস, এই আবার কি। এখন আমি চলে এসেছি ছাদে। একটু আগে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল, তো আমি জামা কাপড়গুলো তুলে নিয়েছি। একটা প্যান্ট ছিল ছাদে, ওটা তুলতে পারিনি, পুরো ভিজে যেতাম আমি। তো ঝিরিঝিরি বৃষ্টি এখনও পড়ছে। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আরও নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন 12টা মতো বাজেনি, 10 মিনিট মতো বাকি আছে। তো এখন আমি আবার চলে এসেছি ছাদে। দেখো কীরকম রোদ্দুর উঠেছে। একটু আগে এত জোর বৃষ্টি পড়ছিল, আমি আবার এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। এদিকে আমি ভাত বসিয়েছি আর ডাল সিদ্ধ করে নিয়েছি। ডালটা আমি মূলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মূলো আর মুসুরির ডাল একসঙ্গে সিদ্ধ করে পাতলা করে একটা ডাল বানাবো। আজকে ভেবেছিলাম নিয়ে আসবে তেলাপিয়া মাছ, কিন্তু এনেছে ভোলা মাছ, আর তার সঙ্গে রয়েছে বৈরাগী মাছ। বৈরাগী মাছটা আমাদের বাজারের মধ্যে সব থেকে সস্তা। 100 গ্রামের দাম নিয়েছে 10 টাকা। আমি এনেছি 200 গ্রাম 20 টাকা দিয়ে। তো মাছটা এখন আমি ভালো করে ধুয়ে নেব। আর বাজারে আখের রস বিক্রি হচ্ছিল, আখের রস আনা হয়েছে। মাছটা আমার ধোয়া হয়ে গেছে, আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ভাবছি বৈরাগী মাছটাকে বেসন দিয়ে ভাজা ভাজা করব। বেশ ভালোই লাগে খেতে, বেসন দিয়ে মুচমুচে করে ভাজলে। ভালো করে মাখিয়ে নিলাম নুন হলুদটা। এবার আমি মাছটাকে ভেজে নেবো একদিকে, আর একদিকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা বলতে আমি সানরাইজের মশলা দিয়েছি, গুঁড়ো মশলা। এই যে মাছটা একদিকে ভাজা হচ্ছে, আর এইদিকে বৈরাগী মাছটাকে আমি ভালো করে বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখার পর ভেজে মুচমুচে করে তুলে নিয়েছি। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, খেতেও ভালো হবে নিশ্চয়ই। আর এদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে। তেলটা ছেড়ে এসছে তখন বুঝতে হবে মশলাটা আমার কষে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এদিকে আমি ডালটাকে নাবিয়ে ফেলেছি, মাছটাও আমার রেডি হয়ে গেছে। লাস্টে আমি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এবার আমি খেতে বসেছি। বেশ ভালোই হয়েছে খেতে, অনেক দিন পর খাচ্ছি ভোলা মাছটা, ভালো লাগছে খেতে, ভালোই টেস্ট আছে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। এখানেই শেষ করলাম আমার ভিডিও। নমস্কার সবাইকে।